السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে ভাগ্যকুল ইসলামিক লাইব্রেরির উদ্যোগে একটি তালিমি বৈঠক অনুষ্ঠানে আমরা বসার তৌফিক পেয়েছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই তালিমি বৈঠকের আলোচনার বিষয় হলো, যেহেতু আমরা শাবান মাস অতিক্রম করছি, শাবান মাস সম্পর্কে আমাদের করণীয় কি এবং আগামী রমাদানকে কেন্দ্র করে আমরা কি কি প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রস্তুতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ শুরুতে যদি আমরা ভালো প্রস্তুতি নিয়ে রাখি, তাহলে সেই কাজটি অত্যন্ত সুন্দর হয়। আর প্রস্তুতি ছাড়া যদি আমরা কোনো কাজে হাত দিই, সেই কাজটা কি হয় না, অতটা সুন্দর হয় না। আগামী রমাদান উপলক্ষে আমাদের প্রস্তুতি যত সুন্দর হবে, যত ভালো হবে, রমাদান মাসের রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা, নাজাত এগুলো আমরা খুব ভালোভাবে অর্জন করতে পারবো। আর আমরা যদি এই শাবান মাসে বেখবর থাকি, অমনোযোগী থাকি, যদি আমাদের প্রস্তুতি না থাকে, সেটা হতে পারে আর্থিক প্রস্তুতি অথবা শারীরিক, মানসিক অথবা এভরিথিং, সকল বিষয়ে যদি প্রস্তুতি গ্রহণ না করি, তা রমাদান প্রবেশ করে আমরা কিন্তু এইভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারবো না। এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাই হোক, এই শাবান মাস আমরা অতিবাহিত করছি, এই মাসের আমাদের করণীয় কি? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফাযু মিন গায়রিহি। প্রথমে আমাদেরকে শাবান মাসের হিসাব রাখতে হবে, গণনা করতে হবে। আজকে শাবান মাসের কয় তারিখ, কবে থেকে শাবান মাস শুরু হলো, প্রতিটা দিন কি করতে হবে, আমাদের গুনে গুনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ শাবান মাসে। কারণ আমি যদি শাবান মাস গণনা না করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা রমাদান কিভাবে তালাশ করব, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাফাযু মিন শাবান মাসকে গুনে রাখতেন, হিসাব করতেন, সংরক্ষণ করতেন। মা লা ইয়াতাহাফাযু মিন গায়রি, অন্য কোন মাস এত যত্ন সহকারে হিসাব রাখতেন না।
12টি মাসের মধ্যে শুধুমাত্র শাবান মাস একটা মাস, এটাকে এত সুন্দরভাবে তিনি হিসাবে রাখতেন, অন্য কোনো মাস এত হিসাব করতেন না। তার কারণ রমাদানের প্রস্তুতি। শাবান মাসকে যদি আমি হিসাবে রাখি, রমাদানকে আমি হিসাব করে রমাদানে উপনীত হতে পারবো। আর শাবান মাসের হিসাবই রাখলাম না, আমি রমাদানে কিভাবে উপনীত হব? তাই নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব করো। লি রমাদান, কি জন্য? রমাদানের জন্য। রমাদানকে পাওয়ার জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখতে হবে আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আজকে কয় তারিখ শাবানের সেটা আমাদের জানা নেই। কবে থেকে শাবান শুরু হলো সেটাও কিন্তু আমরা জানি না। অথচ প্রত্যেকটা সাহাবী শাবান মাসে গণনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদেশ করেছে যে আহসু হিলাল শাবান, শাবানকে গণনা করো। আর বর্তমানে স্যাটেলাইট অথবা তথ্য প্রযুক্তির যুগে আমরা হিসাব করি না, কারণ সার্চ দিলেই পাওয়া যায় যখন তখন। এই কারণে আমরা শাবান মাস গণনা করাটা ইবাদত সেটা ভুলে গিয়েছি। এই ইবাদত থেকে আমরা মাহরুম হচ্ছি, এটা সওয়াবের কাজ। কিন্তু ওই যে ইন্টারনেট থাকার কারণে, অ্যান্ড্রয়েড সেট থাকার কারণে আমরা এই ইবাদত থেকে কি হয়েছি? মাহরুম হয়েছি। যে আমি মোবাইলে সার্চ দিলেই পাবো আজকে কয় তারিখ, আমার কি জানা, 5 দিন পরে আবার সার্চ দিব কয় তারিখ। এটা নয়, বরং আমাদেরকে অ্যানালগ সিস্টেমে কি করতে হবে? হিসাব রাখতে হবে, যাতে করে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা কি করতে পারি? অনুসরণ করতে পারি। তো সম্মানিত উপস্থিতি, শাবান মাস গণনা করতে হবে দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে। এক নাম্বার কারণ হচ্ছে যাতে করে আমরা সঠিকভাবে রমাদানের তারিখ নির্ধারণ করতে পারি। রমাদানের পহেলা তারিখটা সঠিকভাবে নির্ধারণ করার জন্য আমাকে শাবান মাসের গণনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। ফাইন গুবি আলাইকুম, কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফাকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে সেই ক্ষেত্রে তোমরা শাবান মাস 30 দিন পূরণ করবে। চাঁদ দেখে সিয়াম রাখতে হবে। তাহলে চাঁদ আমি কবে থেকে বা কবে আমি চাঁদ অন্বেষণ করব, এই কয় তারিখ আমরা চাঁদ অন্বেষণ করবো সেটা বলে দিবে আপনাকে শাবান মাস। আপনি যদি শাবান মাসকে যদি আপনি গণনা করে রাখেন, তারিখ ধরে রাখেন, তাহলে আপনি সঠিক তারিখে আপনি আকাশে রমাদানের চাঁদ অন্বেষণ করতে পারবেন, অন্যথায় পারবেন না। তাহলে সঠিক ভাবে রমাদানের তারিখ নির্ধারণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? শাবান মাসের চাঁদের হিসাব রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভাঙো। ওয়ানসুকুলাহা, এবং চাঁদ দেখে তোমরা কুরবানির দিন নির্ধারণ করো। ফাইন গুম্মা আলাইকুম, কিন্তু আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, ফাকমিলু 30, তাহলে সেই ক্ষেত্রে তোমরা শাবান মাসের গণনা 30টি পূরণ করো। ফাইন শাহিদা শাহিদান ফাসুমু ওয়া আফতিরু, রমাদান মাসের তারিখ নির্ধারণ করার জন্য আরেকটি পদ্ধতি হচ্ছে, যদি দুজন মুসলিম সাক্ষ্য দেয় চাঁদ দেখার, যে আমি চাঁদ দেখেছি, দুইজন মুসলিম সাক্ষ্য দিলে তাদের সাক্ষ্য অনুযায়ী আমরা সিয়াম রাখতে পারবো, সিয়াম ছাড়তেও পারবো। তাহলে সবাইকে চাঁদ দেখা কি নয়? শর্ত নয়। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে আপনার এলাকায়, পার্শ্ববর্তী এলাকা থেকে যদি খবর আসে, দুজন মুসলিম আপনাকে সংবাদ দেয় চাঁদ দেখা গিয়েছে, সেই খবর কি করতে হবে? আমাদের গ্রহণ করে আমাদের সিয়াম শুরু করতে হবে অথবা সিয়াম ভাঙতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার কারণ হচ্ছে শাবান মাসের চাঁদের হিসাব রাখার, যে সন্দেহের দিন রোজা থাকা, রোজা পালন করা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে থাকার জন্য। যদি আমি যদি শাবানের গণনা না করি, তাহলে সন্দেহের দিন রোজা রাখা হারাম নিষিদ্ধ। সেই দিন আমি সিয়াম পালন করতে পারি। ওই যে গণনা নেই আমার, ইয়ামুশ শাক, সন্দেহের দিন কি করতে হবে? আমাদের সিয়াম পালন থেকে বিরত থাকতে হবে। আর এই জন্য আমাকে কি করতে হবে? শাবান মাসের চাঁদের হিসাব রাখতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণই হচ্ছে শাবান মাসে সিয়াম পালন করা। আমরা জানি না যে শাবান মাসে সিয়াম আছে, রমাদান মাসে সিয়াম আছে জানি, প্রতি মাসের 3 দিন সিয়াম আছে সেটাও জানি, প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম আছে সেটাও জানি, সোমবার বৃহস্পতিবার।
কিন্তু শাবান মাসে যে সিয়াম আছে সেটা আমরা কয়জন জানি? আমাদের দেশে অনেক এলাকায়, অনেক জায়গায় বা সবাই প্রায় শুধু একদিন নির্ধারণ করে রয়েছি, 15 তারিখ। শাবান মাসের 15 তারিখে আমরা সবাই সিয়াম রাখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা সুন্নাহ হচ্ছে কি? দেখুন কি বলা হচ্ছে, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলহু বিরমাদান। হাদিসটি আবু দাউদের 2431 নম্বর হাদিস। বলা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচাইতে প্রিয় ছিল শাবান মাসের সিয়াম। সবচাইতে প্রিয় ছিল রমাদানের পরে, সবচাইতে প্রিয় ছিল শাবান মাসের সিয়াম। সুম্মা ইয়াসিলহু বিরমাদান। তিনি এই মাস, পুরো মাস তিনি সিয়াম পালন করতেন, সম্পূর্ণ মাস, একেবারে শাবান মাসে 1 তারিখ থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত যদি কি করতেন, ধারাবাহিক সিয়াম পালন করতেন। ধারাবাহিক সিয়াম কিন্তু অন্য কোনো মাসে পালনের নিয়ম নাই, কেবলমাত্র শাবান মাস মানে ধারাবাহিক পালন করতে পারবে কোনো সমস্যা। এবং সুন্নাহ, এই সুন্নাহ আমরা জানি না। তো বলা হয় যে একটা সুন্নাহ যখন জাতি ভুলে যাবে, সেই জায়গায় অন্য কিছু জায়গা করে নিবে। আমাদের দেশে এইটাই হয়েছে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ত্যাগ করার কারণে আমরা একদিন নির্ধারণ করেছি, 15 শাবান। অথচ এটা রাসূলের সুন্নাহ না। রাসূলের সুন্নাহ হচ্ছে কি, আপনি এই পুরো মাসটা কি করবেন, সিয়াম পালন করবেন। দেখুন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস সিয়াম পালন করেছেন। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে দেখি নাই, ইল্লা শাবান ওয়া রমাদান, শুধুমাত্র শাবান এবং রমাদান মাস ছাড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কি, তিনি 2 মাস অর্থাৎ শাবান মাস তিনি সিয়াম পালন করতে 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 একেবারে রমাদান পর্যন্ত ঠিকই দিতেন। তাহলে এটা হচ্ছে আমাদের শাবান মাসের দ্বিতীয় করণীয়। প্রথম করণীয় কি বলেছি, শাবান মাসের চাঁদের হিসাব রাখতে হবে আমাদের, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা কি সুন্নাহ, এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখি, গণনা করি। 2 নম্বর করণীয় কি ভাই, এই মাসে সাধ্য অনুযায়ী কি করা, সিয়াম পালন করা। আপনি প্রথম 10 দিন রাখেন, অথবা যদি সামর্থ্য থাকে টোটাল মাস আপনি কি করতে পারেন, সিয়াম পালন করতে পারেন। যদি শক্তি সামর্থ্য আপনার থাকে, শারীরিক সক্ষমতা থাকে, সবাই মাস সিয়াম পালন করেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ অনুসরণের মধ্যে আমাদের কি আছে, কামিয়াব আছে, আমাদের সফলতা আছে, এর মাঝে আল্লাহ সন্তুষ্টি আছে, এর মাধ্যমে আমি আল্লাহর শাফাত লাভ করতে পারবো। তাহলে এই দুটো করণীয় আমাদেরকে করতে হবে, এর বাইরে কিছু নেই। যাই হোক, আমরা রমাদানের পূর্বে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি? প্রথম প্রস্তুতি হচ্ছে, যখন নাকি শাবান মাস আগমন করবে, শাবান মাসে আগমন করলে, যেহেতু শাবান হচ্ছে রমাদানে প্রবেশ করার একটা দরজা। আপনি একটা ঘরে ঢুকবেন, দরজা ছাড়া ঢুকতে পারবেন? পারবেন না। আপনি রমাদানে ঢুকবেন, রমাদান মাসে আপনি কোন দরজাতে ঢুকবেন? শাবান মাস, এটা একটা দরজার মতো। আপনি যখন নাকি শাবান মাসে পদার্পণ করলেন, তার মানে হচ্ছে কি আপনার ঘরে করানো আছে কিসে, রমাদান করানো আছে। তো যখন নাকি আমি শাবান মাসে প্রবেশ করব, তখন একজন মুমিন মাত্রই সে খুশি হবে, আনন্দিত হবে যে আমার সামনে রমাদান আছে। আর রমাদান আছে এই কারণে সে ব্যক্তি আনন্দিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এটা হচ্ছে, আপনি বলে দেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তার দয়া অনুকম্পা। ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং তারা যেন আল্লাহ তাআলার এই অনুকম্পা, এই অনুগ্রহে তারা যেন আনন্দ প্রকাশ করে। তাহলে রমাদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আমাদের জন্য রহমত, বারাকা, মাগফিরাত, এটা অনুগ্রহ, এটা হচ্ছে দয়া। তো এই অনুগ্রহ এবং এই দয়াকে সামনে রেখে আমরা মুমিনরা আনন্দিত হব, এটা আমাদের আনন্দের একটা কারণ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে তার চাইতে উত্তম তারা যা সঞ্চয় করে। আমরা দুনিয়াতে কি সঞ্চয় করি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা, বাড়ি গাড়ি নারী, এগুলো আমরা অর্জন করি। এই যে আমাদের যে অর্জন, এই অর্জন করার চাইতে, আমাদের টাকা পয়সা ধন দৌলতের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, তার দয়া, অনুগ্রহ, অনুকম্পা,
এটা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখানে বলেছেন যে তোমরা তার অনুগ্রহে আনন্দ প্রকাশ করো, এটা উত্তম সর্বোত্তম সম্পদ আমাদের। আমাদের কি করতে হবে? আনন্দ প্রকাশ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সুসংবাদ প্রদান করতেন রমাদানের। কেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশশিরু সাহাবাহু ফায়াকুল, তিনি সাহাবীদেরকে সুসংবাদ দিতেন রমাদানের আগমনে। তিনি বলতেন কদ জাআকুম রমাদান, তোমাদের কাছে এসেছে রমাদান মাস, শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে একটা বরকতময় মাস। কোন মাস বরকতময়? রমাদান মাস বরকতময়। তো বরকতময় মাসে আমরা প্রবেশ করলে বরকত কাদের জন্য? আমাদের জন্য। এই বরকত কার উপর নাজিল হবে? আমাদের উপরে নাজিল হবে। তাহলে বরকত এটা খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? এটা খুশির বিষয়। তাহলে আনন্দ করবো না আমরা? আমরা আনন্দ প্রকাশ করব। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এই মাসে সিয়াম পালন করা ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। মানে আনন্দের কারণগুলো বলা হচ্ছে যে আমরা কেন আনন্দিত হব এই মাসে, আমরা রমাদানকে পেয়ে কেন খুশি প্রকাশ করব, এর কারণ বর্ণনা করা হচ্ছে যে এই মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। ওয়া ইউগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, এবং এই মাসে সমস্ত উচ্ছৃঙ্খল জিনদেরকে বন্দী করা হয়। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং এই মাসে এমন এক রাত রয়েছে যে রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ উত্তম। মান হুরিমা খায়রাহা ক্বাদ হুরিমা, যে ব্যক্তি শ্রেষ্ঠ মাসের চাইতে উত্তম এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সেই জন্য তার জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। এটা হচ্ছে আনন্দের কারণগুলো বলা হচ্ছে আমাদেরকে যে কেন আমরা আনন্দ প্রকাশ করব। ওয়াকালা বা'দুল উলামা, অনেক ওলামারা কেন বলেছেন হাযা আসলু মিন তাহারিয়াতিন নাস বা'দুহুম লিবা'দিন, যে মানুষ মুমিনরা একে অপরকে যে আনন্দ সম্ভাষণ জানাবে এবং খুশি প্রকাশ করবে, এটা হচ্ছে তার দলিল। এটা কি তার দলিল? ওয়া কাইফা লা ইউবাশশিরুল মুমিনু বিফাতহি আবওয়াবিল জিনান, একজন মুমিন কি করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে এই সংবাদ পেয়ে আনন্দিত হবে না? কেন হবে না? একজন মুমিনকে অবশ্যই আনন্দিত হতে হবে এই কারণে যে জান্নাতের দরজা কিগুলো কি খুলে দেওয়া হয়েছে। ওয়া কাইফা লা ইউবাশশিরুল মুযনিবু বিগলqi আবওয়াবিন নিরান, এবং একজন পাপী যে 11টি মাস সে অবাধ্যতার সাগরে হাবুডুবু খেয়েছে, অন্যায় পথে চলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা লিপ্ত ছিল, তার খুশি হতে হবে জাহান্নামের দরজাগুলো বন্ধ এই কারণে। তাকে খুশি হতে হবে যে আমি তো 11টি মাস বিপথে সময় নষ্ট করেছি, আমি তো ঠিক মতো মসজিদে আসি নাই, আমি তো সালাত আদায় করি নাই, আমি তো সত্য কথা বলি নাই, আমি তো সঠিক পথে চলি নাই। সুতরাং এই মাস যখন চলে এসেছে আর জাহান্নামের দরজাগুলো যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন এটা আমার খুশির বিষয়। আমি এই মাসে একেবারে পাক সাফ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি বান্দায় পরিণত হব। সম্মানিত উপস্থিতি, এই কারণে কি করতে হবে? আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে। এটা হচ্ছে রমাদানের একটা প্রস্তুতির অংশ। রমাদানের কি ভাই? এটা প্রস্তুতির একটা অংশ। একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে এটা কিন্তু শাবান মাস, সামনে কিন্তু রমাদান মাস। সম্ভাষণ জানাতে হবে, খুশির সুসংবাদ দিতে হবে এক ভাই আরেক ভাইকে, যাতে করে সে এই রমাদানের আগমনে প্রস্তুতি গ্রহণ করতে পারে, সুসংবাদ পায়, যাতে করে তার মনেও আনন্দের দোল খেয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর রমাদান পূর্ব করণীয় হচ্ছে একনিষ্ঠভাবে তওবা করা। কি করা? একনিষ্ঠভাবে তওবা করা। আমাদেরকে একনিষ্ঠভাবে এখন থেকে তওবা করতে হবে, যাতে করে আমরা রমাদানের পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ নাজাত মাগফিরাত আমরা কি করতে পারি? অর্জন করতে পারি। তওবা ছাড়া কিন্তু সম্ভব নয়। তওবা ছাড়া কি নয়? রমাদানের রহমত অর্জন করা, রমাদানের কল্যাণ অর্জন করা সম্ভব নয় তওবা ছাড়া। কারণ আপনি 11টি মাস আমি যে অন্যায় করেছি, এখান থেকে আমাকে পাক সাফ হতে হবে, আমাকে মুক্ত হতে হবে, গুনাহ থেকে আমাদেরকে খালেস হতে হবে।
এক আল্লাহর জন্য, তখনই কেবলমাত্র রমাদানের রহমত আমরা পেতে পারবো। হ্যাঁ, অন্যথায় কিন্তু এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করো। যদিও তওবাটা সারা বছরের জন্যই কিন্তু আম, আপনি বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে তওবা করবেন, এবং প্রতিনিয়ত আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। এটা হচ্ছে আম বিষয়। একজন মুমিন সার্বক্ষণিক তওবার উপরেই অটল অবিচল থাকবে। কিন্তু স্পেশাল তওবা হলো কি? রমাদানের পূর্বে পিছনের ভুল ত্রুটিগুলো থেকে স্পেশালি ভাবে কি করা? আমাদেরকে তাওবা করা। এটা হলো স্পেশাল তাওবা। আপনাকে এটা করতে হবে, আমাকে এটা কি করতে হবে? এই তাওবা করতে হবে। অন্যথায় কিন্তু রমাদানকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা একত্রে সম্মিলিতভাবে সকলে মিলে আল্লাহর নিকটে তওবা করো, আর এটাই হচ্ছে তোমাদের সফলতার চাবিকাঠি। আপনি তওবা করেন, মন আল্লাহর দিকে ঝুঁকে যাবে, আর মন যখন আল্লাহর দিকে ঝুঁকে যাবে তখন আপনার রমাদানে ওইরকম উদ্দীপনা নিয়ে আপনি আমল করতে পারবেন, অন্যথায় কিন্তু আমল করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার আমাদের করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি বেশি দোয়া করা। হ্যাঁ, বেশি বেশি দোয়া করা। ক্বালা মুআল্লা ইবনে ফদল, মুআল্লা ইবনে ফদল নামে এক বিখ্যাত তাবিঈ, তিনি বলেছেন যে কানু ইয়াদউনা আল্লাহ 6 আশহুর আইয়ুবাল্লিগাহুম রমাদান। সালফে সালিহিনগণ 6 মাস টানা 6 মাস রমাদান শুরু হওয়ার 6 মাস আগে থেকেই আল্লাহর নিকটে দোয়া করতেন যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমরা তো রমাদান চলে আসলেও দোয়া করি না যে আল্লাহ আমাদের রমাদান মতো সুস্থ রাখেন। অথচ সালফে সালিহিনগণ রমজান মাসের 6 মাস আগে থেকে কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদান যেন আমি ধরতে পারি, এই রমাদান পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দেন। কারণ তাদের নিকটে রমাদানের গুরুত্ব মাহাত্ম্য সবচেয়ে বেশি ছিল। রমাদান এমন মাস যে মাসে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়, সবচেয়ে কাছাকাছি হয়। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বারাকা নাযিল করেন যা অন্য কোনো মাসে করেন না। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মুমিন বান্দাকে ক্ষমা করে দেন যা অন্য কোনো মাসে ক্ষমা করেন না। এই মাসে যত রহমত বারাকা অবতীর্ণ হয় অন্য কোনো মাসে ততটা হয় না। এই কারণে সালফে সালিহিনগণ রমাদানের জন্য পাগল পারা ছিলেন। তারা 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন রমাদানের জন্য। দুর্ভাগ্য হচ্ছে আমরা রমাদান আসে, আমাদের দরজা করোনার একেবারে রমাদানের 2-3 দিন আগে আমাদের খেয়ালই থাকে না যে আসলে রমাদান কবে, আমরা জানিই না আমরা। তাহলে এটা আমাদের জন্য কিছু মানে খুশির খবর, সৌভাগ্যের চাবিকাঠি এটা। আজকে মুসলিম সমাজের এই দুর্গতি কেন? এই সমস্ত কারণে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা রাসূলকে ভুলে গিয়েছি, আমরা শ্রেষ্ঠ মাস রমাদানকে ভুলে গিয়েছি, আমরা সবে কদরকে ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এবং সুম্মা ইয়াদউনাহু 6 আশহুর উখরা আন ইয়াতাকাব্বালা মিনহুম, এবং রমাদান চলে যাওয়ার পর অবশিষ্ট রমাদানের পরের 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন, যাই আল্লাহ রমাদানে যে ইবাদতগুলো আমি করেছি, যে সিয়াম পালন করেছি, যে কিয়ামুল লাইল করেছি, যে সাদাকা করেছি, আপনি এই আমলগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। তারা 6 মাস দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে নেন, রমাদানে যা কিছু করেছে আপনি কবুল করে নেন। অথচ রমাদান চলে গেলে রমাদান ভুলে যায়, মনে থাকে না। রমাদান আগমনের আমাদের খেয়াল মানে আমাদের খবরও থাকে না। রমাদান চলে গেলে রমাদানে আমরা কি আমল করলাম, কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম না, কেন করতে পারলাম না, কোথায় আমাদের গ্যাপ ছিল, কি কারণে এই কিয়ামুল লাইল করা হলো না, কি কারণে তারাবি পড়া হলো না, কি কারণে সালাতে জামাতে শরীক হতে পারলাম না, এটা আমাদের খবরই থাকে না, খেয়ালই থাকে না। আর দোয়া করা তো বহুত দূরের কথা। সম্মানিত উপস্থিতি, সুতরাং সালফে সালেহিনদের এই পদাঙ্ক অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে এটা অবশ্যই আমাদের সৌভাগ্যের চাবিকাঠি। এই আমলগুলো ছোট ছোট আমল, মনে হচ্ছে ছোট, আসলে ছোট নয়, এটা বিশাল বড় আমল। আপনি যদি 6 মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করেন, রমাদানে আমাদের দেশে হয়ে গেছে ব্যবসার মাস। রমাদান কিসের মাস? ব্যবসার মাস। আমরা রমাদানকে ব্যবসায়িক মাস হিসেবে গ্রহণ করেছি। বাকি 11 মাসে যত বেচা কেনা হয় না, রমাদান মাসে তত তার চেয়ে বেশি বেচা কেনা হয়। এবং অনেক ব্যবসায়ী রমাদানের আশায় বসে থাকে
যে বড় একটা প্রফিট তারা অর্জন করবে এই মাসে। হ্যাঁ হ্যাঁ, মালামাল সব স্টক করে ফেলে। তাহলে আমাদের কাছে রমাদান ব্যবসার মাস, এই কারণে আমরা রমাদানের ফজিলত, রমাদানের বরকত আমরা অর্জন করতে পারি না। আর যে কারণে আমাদের সমাজে পরিবর্তন হয় না। রমাদানের শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, সমাজে অবস্থা থাকতো, সমাজে একটাও বেনামাজি থাকতো, সমাজে একটাও বেরোজগার থাকতো না। তাহলে আমরা রমাদানকে আমাদের মাঝে কাজে লাগাতে পারি না, রমাদানের শিক্ষা আমরা অর্জন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতির 4 নম্বর কাজ হচ্ছে কাজা সিয়াম গুলো আদায় করে নেওয়া। অনেকের গত রমাদানের সিয়াম কাজা রয়েছে, বিশেষ করে আমাদের মা বোনদের প্রতি রমাদানের কিন্তু পিরিয়ডের সময় আমাদের মা বোনদের সিয়াম কি থাকে, কাজা থেকে যায়। এবং এটা হচ্ছে একটা সুযোগ এই শাবান মাসে বিগত রমাদানের যতগুলো সিয়াম কাজা রয়েছে এই মাসে কি করে নেওয়া, আদায় করে নেওয়া। এই সম্পর্কে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে তিনি বলেন, কেন এখন আলাইয়া সাওম মিন রমাদান, যে আমার উপরে রমাদানের যে সিয়াম গুলো থেকে যেত, যেগুলো আমি রমাদান মাসে আদায় করতে পারতাম না, সেগুলো আমি শাবান মাসে আদায় করে ফেলতাম। তিনি সারা বছর এগুলো আদায় করতে পারতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময় দেওয়ার কারণে। আর এই শাবান মাসে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে সিয়াম পালন করতেন, এই সুযোগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কাজা সিয়াম গুলো এই মাসেই আদায় করে নিতেন। এই থেকে একটা মাসালা বের হয় যে পূর্ববর্তী কাজা সিয়াম গুলো পরবর্তী রমাদান আসার পূর্ব পর্যন্ত সময় থাকে কাজা আদায় করা। তাহলে আমাদের যাদের কাজা সিয়াম রয়েছে তারা আমরা এই মাসে কি করে নিব, আদায় করে নিব। 5 নম্বর করণীয় হচ্ছে রমাদান মাসের সিয়ামের মাসালা মাসাইল জেনে নেওয়া। আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি কারণে সিয়াম ভাঙ্গে, কেন সিয়াম ভাঙ্গে, কি কথা বলা যাবে, কি বলা যাবে না, কি দেখা যাবে, কি দেখা যাবে না, কি কারণে সিয়াম হালকা হয়, ভেঙে যায়, এই কারণগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। কারণ এটা ইলম গুলো জানা অত্যাবশ্যক। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনের আবশ্যকীয় জ্ঞান অর্জন করা ফরজ। আপনি কতটুকু অর্জন করবেন, যতটুকু জানলে আপনি সিয়াম পালন করতে পারবেন ততটুকু আপনার জন্য জানা ফরজ। আপনি সালাতের মাসালা কতটুকু জানা ফরজ, যতটুকু মাসালা জানলে আপনি সালাত আদায় করতে পারবেন অতটুকু আপনার জানতেই হবে। আপনি হজ করবেন, হজের মাসালা জানেন না, কয় তারিখে তাওয়াফ করতে হয়, কয় তারিখে মিনায় অবস্থান করতে হয়, কয় তারিখে মুজদালিফায় অবস্থান করতে হয়, কয় তারিখে আরাফার ময়দানে আপনি যাবেন, তারপরে কি কি কারণে আপনার হজ ভেঙে যাবে, কয় তারিখে আপনাকে কুরবানি করতে হবে, এগুলো মাসালা না জেনে যদি আপনি যান তাহলে আপনি কি আমল ঠিক মতো করতে পারবেন? করতে না পারলে আপনার আমলটা কবুল হবে? তাহলে যতটুকু জানলে আপনার ইবাদত, আপনার ইবাদতের জন্য যতটুকু জানলে আপনি করতে পারবেন ততটুকু জানা কি আপনার ফরজ, এটা আপনাকে আদায় করতেই হবে। যদি আদায় না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা সমান নয়। কিভাবে সমান নয়? আপনি জেনে ইবাদত করবেন আপনারটা কবুল হবে, আর একজন ব্যক্তি না জেনে ইবাদত করবে তারা কবুল হবে না, সমান হলো, কবুলই হলো না। তাহলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে দ্বীনের আবশ্যকীয় জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। দ্বীনের আবশ্যকীয় জ্ঞান অর্জন করা ছাড়া কোনো ব্যক্তির পক্ষেই ইবাদত করা সম্ভব নয়। তাহলে রমাদানের আগে রমাদান সম্পর্কে জানতে হবে। রমাদান সংক্রান্ত অনেক মাসালা মাসালের বই আমাদের বাজারে পাওয়া যায়। অথেন্টিক যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন অথবা ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেভাবেই হোক, জানার মাধ্যম যেটাই হোক না কেন আপনাকে জানতেই হবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে মানুষকে ক্ষমা করে দেন। এই ক্ষমার আওতায় আপনাকে আমাকে আসতে হবে এবং এর জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি থাকতে হবে না? কি প্রস্তুতি থাকবে আপনাদের? আমার প্রথমত হচ্ছে যে শিরক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সবাইকে ক্ষমা করেন, কিন্তু যে শিরক করে তাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। কারণ শিরক হচ্ছে একটা সবচাইতে বড় জুলম। ইন্না শিরকা লা যুলমুন আযীম,
শিরিক সবচেয়ে বড় জুলুম। এই শিরিক নামক পাপ যার আমলে, যার আকীদার বিশ্বাসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না। বিশেষ কিছু দিন রয়েছে, যেমন রমাদান মাস, তারপর সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে আমভাবে ক্ষমা করে দেন। সে ক্ষমা না চাইলে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন। আপনি ক্ষমা চাওয়ার দরকার নাই, কিন্তু আপনি আম ক্ষমার আওতায় করে যাবেন, সাধারণ ক্ষমা। কিন্তু শিরক করা যাবে না, শিরক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানকে মিশ্রিত করেনি শিরক দিয়ে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপত্তা পাবে এবং তারাই কি হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়া, নিরাপত্তা পাওয়ার মাধ্যম কি? শিরক থেকে মুক্ত থাকা, ঈমানকে শিরক থেকে হেফাজত করা, বাঁচিয়ে রাখা। ঈমানটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে প্রতিনিয়ত নার্সিং করতে হয়, চেক দিতে হয় ঈমানকে। ঈমানকে চেক না দিলে ঈমানে শিরক প্রবেশ করবে। এটা হচ্ছে একটা চারা গাছের মতো। আপনি একটা চারা গাছ রোপণ করবেন, সেই চারা গাছে পানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, এটাকে দেখভাল করতে হবে, এটাকে ওষুধ প্রয়োগ করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, হয় না? আমরা যারা জমিতে চাষাবাদ করি তারা খুব ভালো জানি যে একটা চারা গাছে কতটা টেক কেয়ার করতে হয়। তো ঈমান হচ্ছে ওই রকম, আপনার ঈমানকে টেক কেয়ার করতে হবে, এটাকে চেক দেওয়া লাগবে কদিন পরে পরে, যে আমার ঈমানে কোনো শিরক প্রবেশ করেছে কিনা, আমি কোনো শিরকে লিপ্ত হলাম কিনা, আজকে সারাদিন আমার মুখ দিয়ে কোনো শিরকে বা উচ্চারিত হয়েছে কিনা, এটাকে আপনাকে আমাকে কি করতে হবে? চেক দিতে হবে। এই চেক দিলেই ঈমান শিরক থেকে মুক্ত থাকতে পারবে। শিরক এমন একটা পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ কোনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যে পাপ আপনার সমস্ত ভালো কাজ খেয়ে ফেলবে, নষ্ট করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে তোমাকে এবং তোমার পূর্বে যারা এসেছিল তাদের প্রত্যেককেই এই ওহী করা হয়েছে যে লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার জীবনের সমস্ত ভালো কাজগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো শিরক খুব মারাত্মক একটা বিষয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আমরা সাধারণ ক্ষমা পেতে চাই, তাহলে আমাদের প্রথম করণীয় কি? শিরক থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার করণীয় হচ্ছে পারস্পরিক সম্পর্ক ঠিকঠাক করে ফেলতে হবে। হিংসা, বিদ্বেষ, গ্লানি এগুলো কি করতে হবে? মুছে ফেলতে হবে। আপনার সাথে আপনার ভাইয়ের সুসম্পর্ক নাই, সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, নালে কিন্তু ক্ষমা পাবেন না। যদি অন্তরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমার আওতায় আসতে পারবেন না। কিন্তু আমাদের সামাজিক ভাবে আমাদের মাঝে এরকম রেষারেষি আছে না, হিংসা বিদ্বেষ আছে না? যাদের এই হিংসা বিদ্বেষ থাকবে তারা কখনো ক্ষমা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান একটা সমাজের সকল মানুষ মিলেমিশে মহব্বতের সাথে বসবাস করুক। এটা ইসলামের একটা আদর্শ। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মুসলিম ভাইয়ের সম্পর্কে বিদ্বেষ রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার বিষয়গুলোর পারস্পরিক অসুবিধা, বিসম্বাদ এগুলো কি করে নাও? সংশোধন করে নাও। সংশোধন করে নাও। পারস্পরিক যে সমস্যাগুলো আছে এগুলো কি করে নাও? সংশোধন করে নাও। অন্যথায় কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদু, একজন বান্দার হৃদয়ে দুটো বিষয় একত্রিত হতে পারে না, একসাথে হবে না। একটা ঈমান ওয়াল হাসাদ, একটা হিংসা। হিংসা আর ঈমান একসাথে বসবাস করতে পারে না। মারাত্মক কথা, তাই না? তাহলে ঈমানকে যদি আপনি সেভ করতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপনি সাধারণ ক্ষমা পেতে চান, তাহলে এই হাসাদ অন্তরে রাখা যাবে, অন্তর থেকে বের করে ফেলতে হবে। আপনার যে মুসলমান ভাইয়ের প্রতি আপনি বিদ্বেষ রাখতে পারবেন না, তার ক্ষতি করতে পারবেন না, তার ব্যাপারে হিংসা করতে পারবেন না। তাকে মহব্বত করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার জন্য কল্যাণকামী, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্মটা খুবই সুন্দর একটা ধর্ম। এটা এমন এক আদর্শ জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মে কিন্তু এত ডিপলি কোনো আলোচনা নেই, এত ডিপলি কথাবার্তা আছে নাই। কিন্তু দেখেন আমাদের সমাজে হিংসা সবচেয়ে বেশি। পাশের বাড়ির সাথে মিল নাই, পাশের
দোকানদারের সাথে মিল নাই, পাশের দোকানদার কাস্টমার বেশি হয়, সেই জন্য আমার হৃদয় জ্বলে পড়ে সাকার হয়ে যায়। আমার প্রতিবেশী একটু ভালো কিছু পেলে, ভালো কোনো কল্যাণ অর্জন করলে সেজন্য আমি হিংসা করি কেন? আপনি চেষ্টা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকেও দিবে। তাহলে এই হিংসা বিদ্বেষ থেকে আমাদের মুক্ত থাকতে হবে যদি রমাদানকে আমাদের জীবনে কাজে লাগাতে চাই। তাহলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা পেতে চাই, তাহলে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের ইসলাম আমাদেরকে কতটা সহিষ্ণুতা শিক্ষা দেয়, কতটা ভালোবাসা আমাদের শিক্ষা দেয়। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের কি জন্য কিভাবে দোয়া করবে সেটা আমাদের রব শিক্ষা দিয়েছে। কোরআনে কারিমের আল্লাহ তাআলা বলছেন, রব্বানা, আমাদের শিক্ষা দিচ্ছেন দোয়া, রব্বানা গফির লানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়াল ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের পূর্বে যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন এবং আপনার আরেক মুসলমান ভাইয়ের জন্য আপনি ক্ষমা চাইবেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং আমাদের হৃদয়ে আপনি রাখেন না কোন ধরনের গিল্লান মানে হিংসা বিদ্বেষ রাখেন না, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের ব্যাপারে। কোন ঈমানদারের প্রতি যেন আমার হৃদয়ে কোনো বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে, এই জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করা তিনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমাদের কি করতে হবে? হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে। 7 নম্বর প্রস্তুতিমূলক বিষয় হচ্ছে বিগত রমাদানের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করা। গত রমাদানে আমরা কি কি কাজ করতে পারিনি সেটা কি করতে হবে? আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা গত রমাদানে কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয় নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কি কারণে আমি তারাবি পড়তে পারি নাই, কি কারণে সালাত জামাতের সাথে আদায় করতে পারি নাই, কি কারণে আমি প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি নাই, কি কারণে আমি সাদাকা কম করেছি, কি কারণে আমি দ্বীনি মাজলিসে বৈঠকে উপস্থিত হতে পারিনি। এই সকল বিষয়ের বিস্তারিত আপনাকে নোট করতে হবে। আমি গত রমাদানে কি কি আমল আমার থেকে ছুটে গিয়েছে সেগুলো আপনাকে নোট করতে হবে, যদি আপনি এই রমাদানকে কাজে লাগাতে পারেন। আর এই নোট যদি আপনি না করেন তাহলে এই রমাদানেও আপনি দেখবেন যে অনেক কাজ আপনার থেকে হারিয়ে গিয়েছে, অনেক কাজ আপনি করতে পারেন নাই। আপনার পারিবারিক ঝামেলার কারণে, আপনার ব্যবসায়িক ঝামেলার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে, অন্য আরো বিভিন্ন সফরের কারণে আপনি অনেক আমল থেকে মাহরুম হয়েছেন, যে কারণে রমাদানের রহমত বরাকাত থেকে আপনি বঞ্চিত হয়েছেন, আপনি পারেন নাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রমাদানকে আমাদের ওইভাবেই দেখতে হবে যেভাবে রমাদানের বারাকাগুলো অবতীর্ণ হয়। আমাদের দরকার হলে রমাদানে আমরা একটু ইনকাম কম করলাম, সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রহমত পাবো সেটা কি আমার ব্যবসা থেকে বেশি না? অবশ্যই বেশি। সারা বছরই তো আমরা ইনকাম করছি, সারা বছরই তো আমাদের আয় রুজি হচ্ছে, তো সারা বছরে যে কম রুজি পাচ্ছি এটা থেকে আমাদের চলছে না। আর দুনিয়াকে যদি আমরা একটা মাকাসদ বানিয়ে ফেলি তাহলে রমাদান আমাদের কোনো কাজেই আসবে না। আমাদের উদ্দেশ্য কি ভাই? দুনিয়া না পরকাল? পরকাল আমাদের উদ্দেশ্য। প্রত্যেকটা মুমিনের উদ্দেশ্য হবে কি? পরকাল। পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা রেখেছেন সেটা দুনিয়ার বিনিময়ে অর্জন করা এটা আমাদের উপর কর্তব্য না? দুনিয়াকে বিলিয়ে দিয়ে, দুনিয়াকে নষ্ট করে যদি আমি পরকাল পাই সেটা আমার জন্য কল্যাণকর। কারণ দুনিয়া হচ্ছে একটা অপদার্থ একটা বিষয়, একেবারে নিষ্প্রয়োজনীয় একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা মৃত কান কাটা ছাগলের পাড় অতিক্রম করার সময় তার কাছে গেলেন, বসলেন, আমার সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা তোমরা কে আছো যে তোমরা এই কান কাটা মৃত ছাগলকে আমার কাছ থেকে 1 দিরহামে বিনিময়ে কিনে নিবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আমরা কি করবো? এটা তো মৃত কান কাটা, এটা আমাদের কাজে আসবে না, এটা তো আমরা টাকা দিয়ে কেনার প্রশ্নই আসবে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে হাফ দিরহাম, 8 আনা। বললো তারপরেও সম্ভব না। আল্লাহ রাসূল কি বললেন? যে তোমাদের কাছে এই মৃত ছাগলটা যতটা নিষ্প্রয়োজন, যতটা মানে ফালতু জিনিস, আল্লাহর নিকটে দুনিয়া তার চাইতে বেশি নিষ্প্রয়োজন। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তো যে পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নেই সেই দুনিয়া অর্জনের জন্য আমাদের যত চেষ্টা, অত চেষ্টা কিন্তু আমরা আখিরাত অর্জনের জন্য করি না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে ভাই? বিগত রমাদানের অসমাপ্ত কাজগুলো নোট করতে হবে, যাতে করে এই রমাদানে
আমি সেই অসমাপ্ত কাজগুলো করতে পারি, এবং এটা আপনার আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। 8 নম্বর করণীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা। আমরা প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, প্রত্যেকের কাছে একটা করে এই যে এই যন্ত্র আছে না, সবার কাছে আছে। এটা আমাদেরকে এবাদত থেকে গাফেল রাখে। যদি কেউ ফেসবুকে একবার ঢুকে, সেখানে সহজে বের হতে পারে না। আর ফেসবুকে এখন রিলস ভিডিও দেওয়ার মাধ্যমে, রিলস ভিডিও যে 1 সেকেন্ড 2 মিনিট যে ভিডিওগুলো পাওয়া যায়, এই ভিডিও আসার পরে আমরা আরো বেশি আসক্ত হয়ে পড়েছি ফেসবুকের প্রতি। ইউটিউব, এরপরে মেসেঞ্জার বা এই জাতীয় যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, এটা আমাদের ইবাদতের সবচেয়ে বড় বাধা বর্তমানে। আমরা যদিও ভালো নিয়তে ঢুকি, যে কোরআন তেলাওয়াত করি, এটা ভালো নিয়ত নিয়ে কিন্তু আমরা মোবাইল ওপেন করি, কিন্তু মোবাইল ওপেন করার পরে আমাদেরকে কি কোরআনের দিকে নিয়ে যায়? নেয় না। কিন্তু ওইটা ওপেন করার পরে আমাদের উদ্দেশ্যটা চেঞ্জ হয়। তখন আমার মাথায় ঘুরে আসে ফেসবুক আর ইউটিউব, তখন কিন্তু আমি কোরআন পড়তে পারি না। প্রত্যেকেই যারা দিনের সাথে জড়িত, তারা প্রত্যেকেই কিন্তু মোবাইলটা কিনেই মূলত কি কারণে, উদ্দেশ্য কি থাকে? ভালো, যে মোবাইল কিনলে, একটা অ্যান্ড্রয়েড সেট কিনলে সেটা দিয়ে আমি কি করবো? কোরআন তেলাওয়াত করব, হাদিস অধ্যয়ন করব, হাদিসগুলো নোট করব, আমি জ্ঞান অর্জন করব। এটা কিন্তু উদ্দেশ্য সবারই থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু খুব কম সংখ্যক মানুষের সেই উদ্দেশ্যটা হাসিল করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শয়তান আমাদেরকে মিসগাইড করে এই মোবাইলের মাধ্যমে। সুতরাং কমসে কম এই রমাদান মাসে এই ডিভাইস থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। একটা মাস যদি আমি এটা না চালাই, কোন ক্ষতি হবে? আমরা মোবাইল ছাড়া চলি নাই, একটা সময় কিন্তু মোবাইল কিছু ছিল না, কিন্তু আমরা কিন্তু ঠিকই আমাদের জীবন অতিবাহিত হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র এই যে এইটা দিয়ে আমরা চলেছি অনেক বছর, তাই না? মোবাইল আবিষ্কার হওয়ার পরে এটা তো এই অল্প কয়েক বছর যাবৎ খুবই নর্মাল, আমাদের কাছে কম দাম এসেছে, কিন্তু এটা দিয়ে আমরা দীর্ঘদিন চলেছি না? তাহলে এরকম একটা ব্যবস্থা করেন, আর 1 মাসের জন্য এটাকে ওয়ারড্রোবে ঢুকে তালা মেরে রাখেন। আর যাদের নিয়ন্ত্রণ করার সক্ষমতা আছে, তারা সেটা বুঝে নিয়ন্ত্রণ করে পরিচালনা করেন। কিন্তু যে মনে করেন যে আমার জন্য এটা বিপজ্জনক, রমাদানে আমি এটাকে মিস ইউজ করতে পারি, আমার দ্বারা সম্ভব, আমি শয়তানকে, আমার খায়সাতকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তাকে অবশ্যই এটা রমাদানে ত্যাগ করতে হবে। 1টা মাসের জন্য আপনাকে ত্যাগ করতে হবে। এটা যদি ত্যাগ করতে পারেন, দেখবেন আপনার অনেক কাজ সহজ হয়ে গিয়েছে। রমাদান অনেক ইবাদত আপনি করতে পারছেন, যেটা আপনি গত বছর করতে পারেন নাই। রমাদানে আপনি অনেক সময় দিতে পারছেন কোরআন অধ্যয়নের প্রতি, কোরআন তেলাওয়াতের আপনি লেগে থাকতে পারছেন, যেটা আপনি গত বছর পারেন নাই। পারবেন ইনশাআল্লাহ। তাহলে যাদের কনফিডেন্ট আছে যে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো, তাদের হিসাব ভিন্ন। কিন্তু যারা মনে করেন যে এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, তাদেরকে অবশ্যই এটা বাদ দিতে হবে 1টা মাসের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর বিষয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। আমাদের দেশ ব্যবসায়িক মাস, এটা কিছুক্ষণ আগে বললাম, যে এই মাসে সকল পণ্য দ্রব্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো জনগণ রমাদান মাস ছাড়া যেগুলো ছাড়া চলে না, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কি করে? পাইকারিরা গুদামজাত করে, স্টক করে রেখে দেয়। কি কারণে? যাতে রমাদানের দাম বৃদ্ধি পায় এবং আমরা অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, মান দাখালা ফি শাইইন মিন সাআরিল মুসলিমিনা লিয়াগলিয়াহু আলাইহিম, যে ব্যক্তি মুসলমান জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির উদ্দেশ্যে কোন রকমের হস্তক্ষেপ করবে, ফাইন্না হাক্কান আলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইউকঈদাহু বিউযবি মিনান নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিনের বড় একটা আগুনের কুণ্ডলীর উপর তাকে বসিয়ে রাখবেন। শুধুমাত্র মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি যদি তার জিনিসপত্র গুদামজাত করে, স্টকে রাখে, যে দাম বৃদ্ধি পেলে পরে ছাড়বে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে, তাকে আল্লাহ তাআলা এই শাস্তি প্রদান করবে। অথচ আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি হয়, বেগুনের দাম বেড়ে যায়, ডালের দাম বেড়ে যায়, অন্যান্য দ্রব্যের দাম বেড়ে যায়, যেটাকে আমাদের দেশের ব্যবসায়িকরা আমাদের জন্য একটা আযাবের কারণ হয়ে গিয়েছে। তারা আমাদের প্রতি দয়া করতে পারে না, আমাদের প্রতি রহম করতে পারে না। অথচ আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, রমাদান মাস আসলে তারা তাদের পণ্য দ্রব্যের উপর থেকে অনেক দাম কমিয়ে ফেলে।
পার্সেন্টেজ দিয়ে দাম কমিয়ে ফেলে, যাতে করে সকল মানুষ এই রমাদানকে উপভোগ করতে পারে, যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সকল দ্রব্যগুলো থেকে থাকে, তারা এই কাজটা করে। অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা এটা করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত ব্যবসায়িকদেরকে শুভ বুদ্ধির উদয় করিয়ে দেন, তাদের মনের মধ্যে যেন রহম পয়দা করে দেন, তারা যেন রমাদান মাস, কমসে কম রমাদান মাসের জন্য সকল দ্রব্যের দাম যেন সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করেন। তারা যেন যে গুদামজাত করার মাধ্যমে যেন জনগণের প্রতি জুলুম অত্যাচার না করেন। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর রমাদানের প্রস্তুতিমূলক বিষয় হচ্ছে রমাদানের চাঁদের অনুসন্ধান করা। এটা হচ্ছে 10 নম্বর একটা পয়েন্ট, একেবারে শেষ। আপনার রমাদানের চাঁদ অনুসন্ধান করতে হবে যে রমাদানের চাঁদ দেখা গেল কি গেল না। কিন্তু আমরা রমাদানের চাঁদ কিন্তু অধিকাংশ মানুষ অনুসরণ করি না, কারণ আমরা তাকিয়ে থাকি সোশ্যাল মিডিয়ার দিকে, তাকিয়ে থাকি বিভিন্ন চ্যানেল টিভির দিকে, তাকিয়ে থাকি বিভিন্ন এলাকার দিকে, অন্য কোনো দেশের দিকে, যে সেখানে চাঁদ হয়েছে কিনা আমরা সেদিকে তাকিয়ে থাকি। এবং আমাদের মাঝে রমাদানের চাঁদ দেখা যে একটা ইবাদত, আমার রমাদানের নতুন চাঁদ দেখে যে একটা দোয়া পড়ার বিষয় রয়েছে, সেটা আমরা ভুলে গিয়েছি। অথচ আমরা যখন ছোট্ট ছিলাম, যখন নাকি সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এই রমাদানের চাঁদ দেখার দোয়া আমাদেরকে শেখানো হতো এবং আমরা দল বেঁধে ফাঁকা ময়দানে চলে যেতাম রমাদানের চাঁদ দেখার জন্য। এবং গ্রামবাসী সকলেই একটা মাঠে একত্রিত হতো রমাদানের চাঁদ অনুসন্ধান করার জন্য, যে রমাদানের চাঁদ উঠলো কি না। একটা সুন্দর একটা আনন্দ ঘন পরিবেশ সেখানে কি হতো, তৈরি হতো। কিন্তু সেই আনন্দ ঘন পরিবেশ এখন নাই আমাদের মাঝে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি। আমরা ঘরে বসে থাকি আর ফেসবুকে তাকিয়ে থাকি যে চাঁদ উঠলে তো খবর পাবোই। তাহলে এর মাধ্যমে আমরা অনেক বড় সব থেকে বঞ্চিত হচ্ছি, গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সুতরাং আমরা রমাদানের চাঁদ প্রত্যেকেই দেখার চেষ্টা করব। বাড়ির ছাদে উঠে হোক, ফাঁকা জায়গায় গিয়ে হোক, যেভাবেই হোক না কেন, আমরা রমাদানের চাঁদ দেখে নতুন চাঁদ দেখার দোয়া আমরা পাঠ করব এবং এইভাবে আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যন্ত আমরা যে রমাদানের প্রস্তুতিমূলক যে আলোচনাগুলো করলাম, এই প্রস্তুতিগুলো যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন এবং আমরা যেন রমাদানে পদার্পণ করে রমাদানের সকল বারাকাগুলো যেন অর্জন করতে পারি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে পারি এবং কিভাবে আমরা ক্ষমা পাবো সেই কাজগুলো যেন আমরা যথাযথভাবে করতে পারি। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।